নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি হাঁস নিয়ে। এই দেখুন, একদম পাতি হাঁস, দেখেছেন? এটা হচ্ছে মেয়ে হাঁস। তো আজকে এই পাতি হাঁস রান্না হবে, আর তার সাথে থাকবে ছিট রুটি পিঠা। ছিট রুটি পিঠা দিয়ে কিন্তু পাতি হাঁস খেতে দারুণ লাগে। ওই পিঠে দিয়ে যদি পাতি হাঁস খান বন্ধুরা, তাহলে কিন্তু একদম জমে যাবে। আজকে বানাবো ছিট রুটির পিঠে, আর তার সাথে এরকম পাতি হাঁস রান্না। শীতকালে একদম পুরো অসাধারণ কম্বিনেশন। এই দেখুন বন্ধুরা, হাঁসটা পুরো ছাড়া ছিল, ওই জন্য গা কালো কালো হয়ে গেছে। আর শীতকালে পাতি হাঁস খেতে সব থেকে বেশি লাগে। হাঁসের মাংস খেতে ভালো লাগে শীতকালে, তেল হয়ে যায়। তো আজকে পাতি হাঁস রান্না হবে, তার সাথে থাকবে ছিট রুটির পিঠে। তাহলে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন এবার শুরু করা যাক। আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি। প্রথমে হাঁস কেটে তারপরে পুড়িয়ে নেওয়া হবে। পোড়ালেই কিন্তু সব থেকে দারুণ টেস্ট পাওয়া যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আর ভিডিও কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করলে চলবে না। গরম জল করে একদম লোম তুলে নিয়ে এসেছি। এবার এটা পোড়াতে হবে ভালো করে। ধরো মা, তুমি ওই পাশে। ভালো করে পুড়িয়ে নিলে একদম তেল ছাড়বে, তবেই না খেতে ভালো লাগবে। তেল ফাটছে দেখুন বন্ধুরা, এত পরিমাণে তেল হয়েছে। তেল একদম স্কিন ফেটে ফেটে তেল বেরোচ্ছে। একদম তেল উপরে পড়ছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আগুনি ওই তেল পড়ার আওয়াজ ওটা। এই দেখুন তেল বেরোচ্ছে, দেখুন এই তেলটা বেরোবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। যত পোড়াবা ততই তেলটা বেরোবে। আর পোড়া দেবে না? তেল না, একটু পোড়াই। ভালো করে পুড়িয়ে নিয়েছি, তেলটা একদম বেরোনো শুরু করে দিয়েছে। আর বেশি পোড়াবো না, সব তেল পড়ে গেলে কিন্তু খেতে আর একদম ভালো লাগবে। আর স্কিন ফেটে দেখুন বন্ধুরা, তেল বেরিয়েছে কেমন। এই দেখুন স্কিন ফেটে ফেটে গেছে, দেখেছেন? এখান দিয়ে ফেটে একদম তেল বেরিয়েছে। খেতে দারুণ লাগবে। তো আর পোড়াবো না, হয়ে গেছে পোড়ানো। একদম টপটপ করে তেল পড়ছে। এই দেখুন, দেখেছেন? দারুণ পুড়েছে একদম। ব্যাস, হয়ে গেল পোড়ানো। এবার কেটে নেবো। তেলটা দেখুন বন্ধুরা, শুধু তেল। এত চর্বি হয়েছে দেখুন, চামড়াটা দেখুন। তেলের ঠেলায় স্লিপ করছে, কাটতে পারছি না আমি। মাংসটা দেখুন একদম সলিড মাংস। এর এই হাড়টা কিন্তু ফেলে দিতে হয়। এটা এই যেটা ব্যাকা হাড় আছে ভিতরে বুকের কাছে, এই দেখুন এই হাড়টা কিন্তু ফেলে দিতে হয়। এসব কাটা হয়ে গেল। আদা রসুন বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব।
আলুগুলো আমি এবার কেটে নেবো। নতুন আলু কিন্তু বন্ধুরা, এই নতুন আলু দিয়ে হাঁসের মাংস কিন্তু দারুণ লাগে। এই নতুন আলুর খোসা কিন্তু বিরাট পাতলা। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, হলুদ, লবণ। এবার আলুটা ভালো করে একদম ভেজে নেবো, এরকম থাক। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার একদম ভালো করে লাল করে সব আলু ভেজে নিয়েছি। তেলের উপরে চিনি দিয়ে দেবো কালারের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, লবণ। পেঁয়াজটা একদম ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি, কেটে রাখা মাংস দিয়ে দেবো। এবার মাংসটা দেখুন বন্ধুরা একদম লাল, আর এতই তেল হয়েছে। আমি একদম দেখেছেন তো তেল কতটা কম দিয়েছি। আলুটা শুধু ভাজার জন্য দিয়েছিলাম, ভাজার পরে তেল একদম কমে গেছে। সেই তেলেই রান্না করবো আর এই তেল সব গলে যাবে একদম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা, আর তার সাথে ধনে গুঁড়ো, হলুদ, লবণ। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত তেল হয়েছে। এই যে এই দেখুন, এগুলো কিন্তু সব তেল। এই দেখুন, দেখেছেন কেমন তেল গলেছে। এই দেখুন সব তেল, একদম তেল গলে সব বেরিয়ে আসছে। আর ঢাকা দেবো না, এবার ধীরে ধীরে একদম কষাবো আস্তে আস্তে। ভেজে রাখা আলু এখনই দিয়ে দেবো। মাংস কষাতে কষাতে দেখুন কেমন কালচে হয়ে গেছে। এই দেখুন, হাঁসের মাংস এরকম রান্না করতে করতে যখন একটু কালচে কালার হয়ে যাবে, তখনই কিন্তু মনে করতে হবে একদম কষানো কিন্তু হয়ে গেছে। এই যে দেখেছেন, ওই দেখুন। এবার দেবো গরম জল। জল দিয়ে দিলাম, সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখনই। এরকম থাক, দিয়ে এবার জাল দিতে হবে। মাংস একদম কষতে কষতেই অর্ধেক গলে গেছে, আর বাকিটা একদম জাল দেবো 15 মিনিট মতো, তাহলে কিন্তু একদম রান্না হয়ে যাবে। এবার চিটরুটি পিঠের গোলাটা তৈরি করে নেব। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, উষ্ণ জল, লবণ। এই যে গোলাটা আমার গোলা হয়ে গেছে একদম। এই দেখুন, দেখেছেন হাতে কেমন লাগছে। গোলাটা বোঝার একটাই উপায়, এই যে হাত দিলে একদম হাতে এরকম লাগবে, তবেই কিন্তু বুঝতে হবে যে গোলাটা রেডি হয়ে গেছে। গরম মশলাটা বেটে নেব। হাঁসের মাংস সবসময় বাটা গরম মশলায় রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। ঢাকনা খুলবো এবার। এই দেখুন, মাংস আলু সব একদম সিদ্ধ হয়ে এসছে, আর রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। হালকা একটু ঝোল ঝোল রাখবো, কারণ পিঠে দিয়ে খেতে গেলে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। দিয়ে দেবো গরম মশলা বাটা। এই যে রান্না একদম হয়ে গেল।
এবার নামিয়ে নেবো। এবার পিঠে বানাতে হবে। চাটু বসিয়ে দিয়েছি রুটির জন্য। এবার এই যে একটা সুতির কাপড়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু এরকম করে মুছে নিতে হবে, একদম এইরকম করে নিতে হবে, নিয়ে এরকম করে করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এরকম করে করে ছিটিয়ে ছিটিয়ে একটা গোল শেপ করে নিতে হবে। সেই সময় একদম উনুনের আঁচটা একদম কম রাখতে হবে। এই দেখুন, এই দেখুন, এইভাবে তুলে হটপটে রেখে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম, হাতে করে নিতে হবে আর এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখেছেন কত সুন্দর হচ্ছে। এই রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো আজকে হাঁসের মাংস দিয়ে খাবো, আপনারা যদি চান চিকেন কষা দিয়েও খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তবে হাঁসের মাংসের সাথে এই ছিট রুটি পিঠা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। এই দেখুন, এই যে উল্টে দিলাম, এইভাবেই কিন্তু হবে। আর এইগুলো খেতে দারুণ লাগে, একদম নরম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু একটু ময়দা দিলে হবে না, চালের গুঁড়োই দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এটাও হয়ে গেছে, তুলে নেব। আরেকটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমার একদম দেখতে দেখতে সব রুটি বানানো হয়ে গেল। এই দেখুন একদম জালি মতো হবে, আর এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে বলে ওই জন্য এটাকে বলা হয় ছিট রুটি। আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় সেই জন্য বলে ছিট রুটি পিঠা। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আর একভাবে ভালো লাগবে যদি আপনারা এই পিঠেটা একটু মৌজলা গুড় বা খেজুরের গুড় দিয়ে, যে পাতলা যে গুড়টা হয় সেইটাই লাগিয়ে লাগিয়ে খাবেন, আরও ভালো লাগবে। আমরা তো আজকে হাঁসের মাংস দিয়ে খাচ্ছি, এটা তো একদম পুরো ফাটাফাটি রেসিপি। তো এই যে হয়ে গেছে সব, এই দেখুন, দেখেছেন দেখতে কেমন লাগবে? একদম এই পাশে ধরলে ওই পাশ দিয়ে দেখা যাবে। এই যে এক হটপট বানিয়েছি, একদম পুরো জমিয়ে খেতে হবে। বন্ধুরা খেতে বসে গিয়েছে আজকে তিনজনে, একদম ছিট রুটির সাথে খাবো হাঁসের মাংস। এই যে দিয়ে দিলাম রুটি। বন্ধুরা এই দেখুন রুটিটা, দেখেছেন এই রুটিটা দিয়ে খেতে যা লাগবে না কি বলবো আর। এই দেখুন তেল, দেখুন তেল আর ঝোল। কি বলবো আর। এই দেখুন একদম নতুন আলু দিয়ে কি বলবো, ভাষা হারানোর মতো রেসিপি। মানে হাঁসের মাংসের সাথে ছিট রুটি পিঠা অসাধারণ কম্বিনেশন। একবার অন্তত খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। রুটিটা দেখুন, রুটিটা দেখুন একদম মাকড়সা জালের মতো নেট নেট। একটু খেয়ে দেখি, কেমন মাংসটা লাগছে? খাই। কেমন মাংসটা লাগছে দারুণ পিঠে গলে গেছে। এইরকম নেট রুটি হেভি সুন্দর, দারুণ দারুণ, কোনো কথা হবে না, একদম ফাটাফাটি রেসিপি। ভালো লাগছে? হুম, কেমন লাগছে? হেভি লাগছে পিঠে দিয়ে। কেউ বলবে রুটি, কেউ বলবে পিঠে, যেভাবেই বলুন না কেন এটা একদম পুরো অসাধারণ। স্কিনটা দেখুন বন্ধুরা, স্কিনটা যা লাগবে না
ভাত আজকে লাগবে না, ভাত আজকে রান্নাও হয়নি বাড়িতে, এই পিঠে দিয়ে সব খাওয়া হবে, জমে গেছে পুরো। একটু আলু দিয়ে খাই, একটু ঝোল মাখিয়ে। মাংসটা দেখুন কেমন, দেখুন মাংসটা একদম গলে গেছে। মাংসটা দারুণ মাংস, হুম। তো তেল হয়েছে শীতকালে। হেভি লাগছে খেতে হাঁসের মাংস। হাঁসের মাংস গলাটা খেতে সবথেকে ভালো লাগে। সব থেকে ভালো লাগে, ঠিকই বলেছে। বন্ধুরা এটা দেখুন স্কিন, এটা এটা একদম পুরো তেলযুক্ত স্কিন। রুটি দিয়ে যা লাগছে। হাঁসের মাংস শীতকালে একদম দারুণ লাগে। আর বন্ধুরা এরকম খাবে, হাঁসের মাংস এরকম শীতকালে চর্বি হয়। আর এরকম জালি রুটি করে খাবে। জালি জালি একদম হুম। জালি জালি। এদিকে এদিকে আবার এরকম ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে ছিট রুটি পিঠা। আর এই হাঁসের মাংসের সাথে এই রুটি পিঠা একবার বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগছে? হেভি লাগছে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই শীতের এই মরশুমে বানিয়ে খাবেন। আর পিকনিক করতে যদি যান এরকম জালি রুটি করে খাবেন। হ্যাঁ, পিকনিকে মাংস। নতুন একটা স্টাইল হবে পিকনিকে, জালি রুটি আর তার সাথে এরকম হাঁসের মাংস। তো বন্ধুরা পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিডিওস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।